হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে রেসিপিটি। সেমাই সবসময় একরকমভাবে খেতে ভালো লাগে না, তাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নবাবী সেমাইয়ের রেসিপি। মোগল আমল থেকে এই সেমাইটি ব্যাপকভাবে প্রচলিত এবং এটার স্বাদ বহুগুণে অন্যান্য সেমাইয়ের থেকে অনেক মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে আমি ১ চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। এখন এর ভিতর কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ। বাদামগুলোকে অবশ্যই ঘিয়ের সাহায্যে ভেজে নিতে হবে, ঘি বা বাটার দিয়ে। এছাড়া খাওয়ার তেল বা অন্য কোনো তেল দিয়ে ভেজে নেওয়া যাবে না, তাহলে ফ্লেভারটা ঠিকমতো আসবে না। নবাবী সেমাইয়ের মূল উপকরণ হচ্ছে ঘি, তাই এই রান্নায় অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। এখানে যখন বাদামগুলো এবং কিশমিশ একটু ফুলে উঠবে তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গিয়েছে। আমি চুলাটা সম্পূর্ণ লো ফ্লেমে রেখে বাদাম এবং কিশমিশ ভেজে নিয়েছি। এরপর চুলা থেকে আমি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। সেই সাথে এখন আমি সেমাই ভেজে নিব। সেমাই ভাজার জন্য প্রথমেই লাগবে আমার ১ প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই। এখানে আমি বনফুলের ২৫০ গ্রাম সেমাই ইউজ করেছি। চুলাটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে সেমাইটা ভেজে নিতে হবে। সেমাই ভাজার জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এই লাচ্চাটা ভাজার সময় আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে। যখন চিনিটা একটু গলে আসবে হিটে, তখন বোঝা যাবে যে সেমাইয়ের কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছে। ওই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, না হলে এই সেমাইটা পুড়ে যেতে পারে। আর পুরা প্রসিডিউরটা অবশ্যই লো ফ্লেমে করতে হবে, না হলে সেমাইটা পুড়ে যাবে। আমি আলতো হাতে চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার চিনিগুলো গলে গিয়েছে এবং সেমাইটা একটু ডার্ক কালার হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই অবস্থায় আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাজের ফাঁকে আপনাদেরকে বলে নিই, অবশ্যই যারা আমার চ্যানেলটিকে পছন্দ করেন এবং ভিডিওগুলো দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখান থেকে আমি ৩ ভাগের ২ ভাগ সেমাই উঠিয়ে নিয়েছি আর ১ ভাগ চুলার উপরে রেখে দিয়েছি। এই সেমাইটার ভিতরে আমি একটু জর্দা কালার অ্যাড করে দিব কালারের জন্য। আপনারা চাইলে কালার নাও ইউজ করতে পারেন। এখানে আমি খুব সামান্য পরিমাণ জর্দা কালার অ্যাড করেছি একটু কালার করার জন্য। এই তো সেমাইয়ে একটা সুন্দর কালার চলে এসেছে, একটু ডার্ক কালার, অরেঞ্জ অরেঞ্জ ডার্ক কালার। তো এটা আমি সেমাইয়ের উপর সাইডে ব্যবহার করব। এখন চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে আমি ১ লিটার পরিমাণ দুধ নিচ্ছি। দুধটা চুলায় বলক আসতে আসতে এই ফাঁকে আমি একটি সার্ভিং ডিশে সেমাইটা সেট করে নিচ্ছি। এখানে আমি ভেজে রাখা কালার ছাড়া যে সেমাইটা ছিল ৩ ভাগের ২ ভাগ, সেই সেমাইটা থেকে কিছুটা অংশ দিয়ে দিচ্ছি। প্রায় ম্যাক্সিমামটাই দিয়ে দিব নিচের অংশে। সেমাইয়ের নিচের লেয়ারটা রেডি করে ফেলেছি। দুধটা একটা বলক চলে এসেছে, এর মাঝখানে আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে আমি ডানো কোম্পানির একটা ক্রিম ইউজ করছি, ১৫০ গ্রামের একটা ক্রিম। আপনারা চাইলে অন্য কোম্পানির ক্রিমও ইউজ করতে পারেন। আমার কাছে সবসময় ডানো কোম্পানির ক্রিমটা ভালো লাগে। তো আমি ২৫০ গ্রামের একটা ক্রিম ব্যবহার করছি। সেই সাথে বাজারে যেকোনো ব্র্যান্ডের একটা কাস্টার্ড পাউডার কিনে নিবেন। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, আর সেই সাথে ২ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। আর এখানে আমি কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। আপনারা যদি কাস্টার্ড পাউডার ইউজ করতে না চান সেই ক্ষেত্রে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য। এদিকে আমার দুধটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে, ক্রিমটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আমার। এই অবস্থায় ক্রিমটাকে একবারে ঘন করে নেওয়া যাবে না, কারণ এটা সেমাইয়ে দেওয়ার পর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তাই একটু পাতলা থাকতে থাকতে সেমাইয়ের জন্য ক্রিমটা নামিয়ে নিতে হবে। ক্রিমটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি আমার যে বেঁচে যাওয়া সেমাইগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। আমি এখানে ২ কালারের লাচ্চা দিচ্ছি, জর্দা দিয়ে মিক্সড করা যে কালারটা আছে ফুড কালার ইউজ করা সেটাও দিচ্ছি, সাথে
কালার ছাড়া যে লাচ্চাটা আছে সেটাও ব্যবহার করছি। এতে ডেকোরেশনটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো সেমাইয়ের লেয়ার তৈরি করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিব ৩ থেকে ৪ ঘন্টার জন্য সেট করার জন্য। সাধারণত ডেজার্ট টাইপের আইটেমগুলো ঠান্ডা হলেই খেতে বেশি মজা লাগে। আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।